রাসেল বাইপুত ধরা পড়েছে। 13টি রাসেল বাইপুত ইতালিতে ধরা পড়েছে এবং আরও বেশ কয়েকটি আজগর। সম্মানিত দর্শক, জানাবেন সাউন্ড নেটওয়ার্ক ঠিক রয়েছে নি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে এবং পরবর্তীতে যারা আমাদের এই আজকের লাইভের সাথে জড়িত হবেন সবাইকে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের সাথে থাকার জন্য ধন্যবাদ। একসাথে একই পথে সিলেটি নেটওয়ার্ক সবার আগে, এই স্লোগানকে সামনে রেখে সিলেটি নেটওয়ার্কের 31টি চ্যানেল থেকে সরাসরি আমাদের এই কথাগুলো যারা শুনবেন অবশ্যই জানিয়ে দিবেন কে কোথা থেকে এবং সাউন্ড নেটওয়ার্ক ঠিক আছে নি। ইতালি থেকে সৈয়দ শাহেদ আলী সমসাময়িক বিষয়ের উপরে আজকেও আবারও আপনাদের সামনে হাজির হলাম। সবাই জানাবেন সাউন্ড নেটওয়ার্ক ঠিক আছে নি, সবাই জানিয়ে দিবেন সাউন্ড নেটওয়ার্ক ঠিক আছে নি, কে কোথা থেকে আমার এই কথাগুলো শুনছেন। বর্তমান সময়ের সবচেয়ে বেশি আলোচিত, বর্তমান সময়ের সবচেয়ে বড় খবর যেটা ইতালিতে গত বুধবার থেকে এখন পর্যন্ত বেশ কয়েকটি রাসেল বাইপুত, হয়তো কথাটি অনেকে শোনার পরে হাসবেন, জানাবেন সবাই সাউন্ড নেটওয়ার্ক ঠিক আছে নি, রাসেল বাইপুত কিভাবে ধরা পড়লো এবং আরও বেশ কয়েকটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। এর আগে জানিয়ে দিবেন কে কোথা থেকে আমার এই কথাগুলো শুনছেন। মনে রাখবেন আমি কিছু অগুচালু কথা বলবো, কারণ ফেসবুকের সিস্টেমের উপরে কিছু অগুচালু কথা যদি না বলি তাহলে ভিডিওটা পরবর্তীতে রাখা যাবে না। নাইদ আহমদ মৌলভীবাজার থেকে সাথে যুক্ত হইলাম, অসংখ্য ধন্যবাদ ভাই। সবাই জানাইবা সে কোন জায়গাতনে দেখরা, আমি ইতালিতনে সৈয়দ শাহেদ আলী, নেটওয়ার্ক ঠিক আছে নি সবাই জানাইবা। সবাই জানাইবা নেটওয়ার্ক ঠিক আছে নি। এই মুহূর্তে কয়েকশো মাইনছে আপনারা এই কথাগুলা শুনবা। এই 13টা রাসেল বাইপুত ধরা পড়ছে উনিয়া, আপনারা অনেকেই কথাগুলা শোনার লাগি বা বুঝার লাগি আপনারা এই মুহূর্তে জড়িত হইছেন। পরবর্তীতে হাজার হাজার মাইনছে দেখবা। আমি আপনারা সকলের উদ্দেশ্যে আজকে কইয়া দিমু যে এক গড়ে ফাফ করে 100 গড়ে ফাইয়া যায়। আমরা অনেক কথা আমরা সিলেটি ভাষায় কথাগুলা কইমু যাতে অনেক দিক দিয়া ফেসবুকের এগেইনস্টে কথাগুলা যাতে যায় না। আপনারা সবাই জানেন গত কয়দিন যাবত ইতালির অনেক খবর আপনারা জানতে পারছেন, আর আগামীতেও আরো অনেক রাসেল বাইপুত ধরা পড়ব। ইতিমধ্যে 13টা রাসেল বাইপুত্রে কারাগারে নেওয়া হয়েছে এবং আরো বেশ কয়েকটারে জিজ্ঞাসাবাদর লাগি নেওয়া হয়েছে। সব কিছু মিলাইয়া আজকে জানাইমো, আপনারা সবাই জানাইবা সে কোন জায়গাতনে দেখরা। আব্দুল মনাফ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি কাতার থেকে দেখছি, ধন্যবাদ ভাই। আমি আজকে ইতালির একটা বিষয় আপনারা জানাইমু। আমরা রাসেল বাইপুত যেটা হয়তো জানি এক কামরে মানুষ মারি ফেলাই দে, আর এই রাসেল বাইপুতর মতন কিছু মানুষ আছে যারা মানুষ রূপে এর চেয়ে বেশি আরো জঘন্য, যারা মানুষের ভাগ্য নিয়া অনেক সিলিমিলি খেলছে, যারা মানুষরে বিদেশে আনিয়া প্রতারণার মধ্যে ফালাইছে, তারারে ইতালি সরকারে ধরছে, একটা একটা করে ধরছে। দড়ি না ধরলে মুরা ছাড়ি না, এইভাবে নাই, আরো বেশি শক্তভাবে তারারে ধরা হয়েছে। শক্তভাবে তারারে ধরার চেষ্টা করার, তারারে ধরার লাগি চেষ্টা চালাইয়া যাওয়ার। আমি আজকের এই ভিডিওর মাধ্যমে প্রথমে জানাইমু যে চলতি বছরে ইতালিতে অবৈধভাবে সবচেয়ে বেশি মানুষ আইছে বাংলাদেশের মানুষ। চলতি বছরে সবচেয়ে বেশি অবৈধভাবে বাংলাদেশের মানুষ আইছেন। আপনারা জানেন যে চলতি বছরের 28শে জুন পর্যন্ত লিবিয়া হইয়া এবং তিউনেসিয়া হইয়া 25,345 জন মানুষ ইতালিতে প্রবেশ করছে, যাদের মধ্যে বাংলাদেশের সংখ্যা হইল গিয়া 5,382 জন। এই যে 5,382 জন হিসাব করলে 21% মানুষ ইতালিতে আইছে বাংলাদেশের মানুষ। দ্বিতীয় স্থানে লিবিয়ার অধিবাসী আছে 3,219 জন এবং গিনির আছে 2,001 জন, আর পাকিস্তানের আছে 978 জন। এই যে মানুষে যারা অবৈধ পথে যারা এই দেশ ফাটায় অথবা লইয়ায়, তারা কিন্তু রাসেল বাইপুত, আর তারারে ধরার লাগি ইতালি সরকার তৎপর।
আপনারা জানেন যে অনেক সুযোগ সুবিধা দিছে ইতালি সরকারে, এর পরেও এখানে আপনারা অবৈধ পথে আইবা। অনেক সুযোগ সুবিধা দেওয়ার পরেও ইতালির সরকারের সাথে প্রতারণা বেইমানি করিয়া যায় ওর অনেক মানুষে। এর মধ্যে যারা আসেন আমরা দয়াকারে দা লয়াকারে লা আর ল, এটা হলো বাংলাদেশের অসংখ্য এই ধরনের বিশিষ্ট ব্যক্তিবর্গ ইতালির মধ্যে আসেন, যারা ইতিমধ্যে দৌড়া শোয়ার বাইরা অনেকে আত্মগোপনে আসেন, অনেকে দেশে যাওয়ার চিন্তা ধারণা করছেন কিছুদিনের লাগি। ইতালি সরকার বৈধভাবে আপনারে আমারে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। 3টা ক্যাটাগরিতে ইতালিতে আওয়ার সুযোগ আছে। দিনে দিনে অবৈধের অনুপ্রবেশ টেকানির লাগি ইতালি সরকারে অনেক চেষ্টা চালাইয়া যাইরা। এত বেশি সুযোগ সুবিধা দেওয়ার পরেও এখানে এই অবৈধভাবে ইতালিতে আওয়া হয়। আপনারা সবাই জানলে আরো কিছু জিনিস আপনারা জানাইবার চেষ্টা করি। আপনারা জানেন, আমরা জানি যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবগ্রিনা তারে তৃণ সমদয়ে। অন্যায় করা যেমন অপরাধ, অন্যায়ের প্রশ্রয় দেওয়া তেমনই অপরাধ। রাসেল বাইপুতে শুধু খামর মারিয়ে একজনটে মারে, যারে খামর মারে তারে একজনটে মারে। আর এমনও কিছু কিছু রাসেল বাইপুত আছে যারা বিদেশের নাম ধরিয়া একজন মানুষের ভাগ্য নিয়ে যেভাবে খেলা করে, তার চিন্তায় তার পরিবারটারে সম্পূর্ণ দুকে দুকে মারের এই রাসেল বাইপুতর মতন কিছু মানুষ। তাই এরার মধ্যে কিছু মানুষের দৌড়া হইছে এবং কিছু মানুষের দৌড়ার চেষ্টা চালানিওর। ভিসা জালিয়াতির সাথে তাকায় 44 জনের দৌড়া হইছে গত বুধবার তনে এখন পর্যন্ত চেষ্টা চালাইয়া, এবং আরো বেশ কয়েকজন মানুষের দৌড়ার লাগি চেষ্টা করইব। সবাই জানাইবা সাউন্ড নেটওয়ার্ক ঠিক আছে নি, কোন জায়গা তনে দেখরা আপনারা জানাইবার চেষ্টা করলাম যে এই 44 জনকে আটক করার পরে এবার আমরা যেটা মনে করি বা ইতালিতে যারা আসেন তারা মনে করটা যে যারা দীর্ঘদিন আগে যারা ইতালিতে আইসেন যে খান টানলে মাথায়, এইভাবে বাংলাদেশ সহ এশিয়ার অনেক দেশও যারা প্রতারণার সাথে জড়িত আছেন, যারা ভিসা দয়াকারে দা লয়াকারে লা লয়াকারে লে আর র এর লগে যারা জড়িত আছেন তারা। আর আপনারা জানেন স্পন্সর ভিসা লইয়া অনেক ধরনের জয়কারে যা লয়ের সৈকারে লি জালি 29 টাকারে তয়ের সৈকারে তি। এইভাবে মানে হয়তো আপনারা জানডা ফেসবুকর লাগি আমি কিছু জিনিস কোয়া লাগের, কারণ ফেসবুকর লাগি এই কথাগুলা সংরক্ষণ করিয়া রাখার দরকার। আর নাইলে পরবর্তীতে হয়তো এই ভিডিওটা কাটি দেওয়া লাগবো। ইতালি সরকারের যেটা মাননীয় প্রধানমন্ত্রী যে জর্জিয়া মেলোনি যেটা জানাইছেন গত কনফারেন্সও, যে কনফারেন্স আছিল যে সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের যে সম্মেলন আছিল, এই সম্মেলনও জানাইছেন এই প্রক্রিয়ার সাথে যারা জড়িত তারা মানি লন্ডারিংয়ের সাথেও জড়িত আছে। এমন অভিযোগের প্রেক্ষিতে দেশটির পুলিশ এবং গোয়েন্দা অনেক তৎপর আছেন, যেটা আমি ভিডিও শুরুতে কইছি যে রাসেল বাইপুত এবং যারা অজগর আছেন তারারে ধরার লাগি সর্বোচ্চ চেষ্টা চালানিওর। আর এই যে জালিয়াতির সাথে যারাই জড়িত থাকবা তারা কেউরে কোনো ক্রমেই ছাড় দেওয়া যাইত নাই। আমরা সবাই আমরা জানি যে বাংলাদেশও তথা বিশ্বর মধ্যে এই যে একটা জন্তুর নাম যেটা আমরা কইরাম, এর কারণে হয়তো মানে অনেকের একটা আতঙ্কর মধ্যে মানুষ থাকে, কিন্তু তার চেয়ে বেশি আতঙ্কর মধ্যে হইল গিয়া যারা এই প্রবাস আওয়ার লাগি যারা স্বপ্ন দেখে, যারা স্বপ্নগুলা বাঙ্গিলাওর, যারা বিগত দিনে যারা এদেশও আইসে আইয়া অনেক সুযোগ সুবিধা পান না, তারারে অনেক ধরনের এই যে যেটা রাসেল বাইপুত আছে বাইপুত হচ্ছে আরো বেশি তারার লগে খর হইছে। তো যাই হোক, সবাই জানাইবা সাউন্ড নেটওয়ার্ক ঠিক আছে নি এখন পর্যন্ত। আর ধন্যবাদ সুবেল চৌধুরী, রাজু আহমদ সহ বাকি যারা যারা আসেন, যারা এই মুহূর্তে কথাগুলা শুনছেন এবং পরবর্তীতেও শুনবা, আপনারা সবাই রে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর আমি আবারও কইমু যে গত বুধবার রাত থেকে অভিযান চালাইয়া তারারে ধরার চেষ্টা করার এবং ধরা হইছে। আর বিশেষ করিয়া এখন পর্যন্ত দরিয়া তারার মধ্যে 13 জন রে কারাগারে, 24 জন রে গৃহবন্দী এবং 7 জন রে জিজ্ঞাসাবাদর লাগি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তে মানবাধিকার এই দেশে যেবা যারা এসব অপকর্মের সাথে যারা জড়িত থাকবে তাদের কেউরেই ছাড় দেওয়া হইতো না বলিয়া ইতালিতে যারা প্রবাসী আসেন, দীর্ঘদিন ধরে আসেন, তারার অনেকেই মনে করতা। পরিশেষে আপনারা সকলের উদ্দেশ্যে একটা কথাই কইমু, কোনো দয়াকারে দা লয়াকারে লা লয়ের সৈকারে লয়াকারে লে আর র এর খপ্পরও ফরিয়া আপনারা অবৈধভাবে মোটা অঙ্কর টেকা দিয়ে আপনারা
এই ইতালিতে বা ইউরোপে আসার কোনো চেষ্টা করবা না, বুঝছেন নি? আপনারা এই আশা এই প্রত্যাশা আপনারা সকলের কাছে, এবং আমরার এই সমাজটা যেন আরো সুন্দর থাকে। আজকের মতন আমি আমার এই অগুচালু কথা কইয়া আমি আপনারা মাস্তনে বিদায় নিমুগি। পরিশেষে আবারও কইমু যে সুন্দর সব সময় সুন্দর, ভালো সব সময় ভালো। আর সুন্দর সব সময় সুন্দর রাখার লাগি আপনারা চেষ্টা করবা আপনারা আশপাশে যাতে রাসেল বাইপুত আসেনি সেই দিকে আপনারা খেয়াল রাখবা। আজকের মতন আমি ইতালিতে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের সাথে থাকুন।